আহত বিজেপি কর্মীকে দেখতে হসপিটালে ছুটে এলেন বালুরঘাটের সাংসদ পদপ্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার। তিনি শনিবার রাত 10টা নাগাদ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পা রাখেন। কথা বলেন আহত বিজেপি কর্মী জয়দীপ দাসের সঙ্গে। প্রসঙ্গত, জয়দীপ দাসের পরিবারের অভিযোগ, ভারতীয় জনতা পার্টি করার অপরাধে নির্মমভাবে প্রহার করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বর্তমানে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। খোঁজ নেন দলীয় কর্মীর শারীরিক অবস্থা সম্পর্কে। ঘটনায় উভয় পক্ষের তরফে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম জয়দীপ দাস, বয়স 40 বছর, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাটন দাসপাড়া এলাকায়। পেশায় তিনি গাড়ি চালক। আজকে আমাদের এক কর্মী, তার নাম জয়দেব দাস। তাকে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী, পাশের বাড়িতেই থাকে তারা আক্রমণ করে, মাথায় ধারালো অস্ত্র দিয়ে, হাসুয়া দিয়ে, রড দিয়ে হামলা করে। শুধু তাই নয়, তার বাবা আছে, সে সম্ভবত প্রতিবন্ধী, যে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাবা, সে তার পা জড়িয়ে ধরে পায়ের রগ কেটে দেওয়ার চেষ্টা করে। এখন তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা হয় বলতে শ্লীলতাহানি করা হয়, জামা কাপড় ছেড়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত পুলিশ নির্বিকার, এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সে হসপিটালে ভর্তি আছে। আমাদের কর্মী সবাই আপনারা দেখেই এলেন, 7খানা স্টিচ পড়েছে, পরিবার আতঙ্কিত। এখনও পর্যন্ত এই গঙ্গারামপুরের আইসির যে ধরনের আমরা তার ব্যবহার দেখতে পাচ্ছি, আমাদের কেন্দ্রীয় নির্বাচনের কমিশনের কাছে এদের বিরুদ্ধে কমপ্লেন করা ছাড়া কোনো পথ থাকছে বলে আমার মনে হচ্ছে। হয় গ্রেপ্তার করতে হবে এদেরকে, না হলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমরা কমপ্লেন করব। তো অ্যাটেম্প টু মার্ডার, তো তাকে বিনা জামিনে এসে ঘুরে বেড়াচ্ছে। আজকে পরিবার গেছিল বাড়িতে জিনিসপত্র আনতে, মানে যে আহত হয়েছে আমাদের কর্মী, তার স্ত্রীকে ভয় দেখানো হচ্ছে। এই যদি রাজ্যের আইন শৃঙ্খলা হয়, এইভাবে তো আইন শৃঙ্খলা চলতে পারে না। দাদা, সবে নির্বাচন ঘোষণা হয়েছে, তাতে এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন বিষয়টা? না, ও তো সকালবেলা মিলেছে, তখন নির্বাচনটা ঘোষণা হয়নি। ঘোষণা হয়েছে দুপুরবেলা 3টে পরে। স্বাভাবিকভাবে ও ভেবেছে যে মেরেছে, সে ভেবেছে এখনও বুঝি পুলিশ ওদের দাদা দিদিদের কথাই চলবে। পুলিশ এখন দাদা দিদিদের কথায় চললে হবে না। যে পুলিশ দাদা দিদিদের কথাই চলবে তার চাকরি যাবে। তৃণমূল কি ভয় পেয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়, মানে পায়ের তলে মাটি সরে যাচ্ছে বলে? তৃণমূল তো ভয়ে ঘরেই ঢুকে আছে, বাইরে কোথায় তৃণমূলকে তো দেখতেই পাচ্ছি না আমরা। তৃণমূল নেই, তৃণমূল হাওয়া। 24-এর পর পুরোটাই হাওয়া হয়ে যাবে। সবে তো টিভিতে দেখতে পাচ্ছেন বিজেপির সিট কত আসছে, তৃণমূলের সিট কত আসছে, বিভিন্ন সমীক্ষা যে হয় সেই সমীক্ষাগুলো। অপেক্ষা করুন, 24টা যেতে দিন, তৃণমূল উবে যাবে। ঠিক, থ্যাংক ইউ।